দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। দুনিয়া যার লগে তুই ভালোবাসা করবি, কাস্টমারের পাহাই দিতে এলে খুশি, কথা ঠিক কিনা? তারপরে বোরে যত দ্বিতীয় রস যদি লাকসাম বাইফাস মজিদ ভাই বাসা করে কব তুমি লোমা লাইছো, কত বেড়ারা লাকসাম উত্তরা 10 নম্বর সেক্টরে বাড়ি, হিয়ানো বাড়ি করলে কব কি তো করছো, মানুষে বিদেশ পর্যন্ত বাড়ি করে দুবাই যা দেন। এরপরে ভাবি কইব হ্যাঁ ব্যাগ এবার ব্যাগ কিছু তুমি কত মন্ত্রী এমপি হয়ে যাও না, যা দিবেন শান্তি হইতেন না, হুতেরে যা দিবেন তাও এ নাই। যারে যত ভালোবাসবেন সব বাঁকা, সব কি যারে ভালোবাসেন সব সিটিং। কবি জসিমউদ্দিনের গান থেকে দলিল নেন, তিনি বলতেছে কুল বাঁকা গাঙ্গে বাঁকা, ডাকাতিয়ার নদী দেখবে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রেহি, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, হায় হায় সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী। সব সিটিং এর লগে চলতে চলতে আসিয়ে দাঁড়ি রে সিটিং এ চিনলাম না। শেষ কলি গানটার অর্থ আছে, শেষ কলি কমন রে হাড় হইল জড় জড়, 100 বছর সংসার করিয়া সবাইকে এস্টাবলিশ করতে যাইয়া 6টা ছেলেকে আজ অশীতিপুর বড়, হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে হে, আমার অন্তর হইল গুড়া, পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম টানতেছে ফিকা ফুলে, কিন্তু আয়াত কইলে আয়াতের হরে না হারে না, সমস্যা এই জায়গায়। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। তোর সব শেষ হয়ে যাবে, লাভ নাই, মিশে দুনিয়া। তুই কবরের জন্য পুঁজিল যারা লাখ লাখ নেতা কর্মীর মুখে হাসি ফুটাই পারলে করছে, আফা আসেনি আফা কার আম্মা একানো আয় একানো আর ভাই একানো, 3 জন 3 কবরও তো আয়তো না, যে কষ্ট দিছে আমাদের দেহে কত বিক্ষত করে তুই রেখছে, কিন্তু সুবিধা পাইছে মানছে। তুই তো মানুষের হাম ধরি তুই পরকালকে তো বলতে আসত সারা ভাঙিয়ে লিবি তো আল্লাহ, সে না হলে সে যে বেশি আবাদত করে। তোরা তো মনে করো হুজুরেরা মফিজ, এ পৃথিবীর সবচেয়ে শেয়ালা মাল হলে হুজুরেরা। আলহামদুলিল্লাহ, আমার কলেজের টুকরা আশিয়াদারি পূর্বপাড়া আশরাফুল উলুম আকবরিয়া নুরানি ও হাফজি মাদ্রাসা নোয়াগাঁও মনোহরগঞ্জ কুমিল্লা 12তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান অনাগত ভবিষ্যতে দেখবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন মুজাহিদ আমি চাই যারা আমাকে সহযোগিতা করবে। এই প্যান্ডেলটা আছে না, পর্দার কাপড়টা উঠিয়ে দিবে, এটা আর এটা আমার মন থেকে তাদের জন্য দোয়া। এই 2টা পর্দার কাপড় উঠিয়ে দিই, ভিতরে আরো কিছু লোক দাঁড়ান। মহিলা আছে আর একদিকে এই সাইডে না মহিলা, তো এই সাইডে পুকুর হইলে আরো কিছু জায়গা আছে না সামান্য, শেষ। আচ্ছা যাক, তাহলে তোমাদের সুবিধা মোতাবেক আমি 50 মিনিট কথা বলবো, যদি মনোযোগ সহকারে শোনেন আল্লাহ কিছু রহমত দেব ইনশাল্লাহ। আমিন কর। কিছু নিতে পারবেন, একটু আমাকে সহযোগিতা করেন, শুধু চুপ থাকেন।
চুপ থাকলে কিছু নিতে পারবেন। আল্লাহ জাল্লা শানু আপনাদের সাথে কন্ট্যাক্ট করেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা, যখন তোমাদের মাঝে কোরআন তিলাওয়াত করা হয়, কোরআনের ওয়াজ করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শুনবা। আর কি করবা? চুপচাপ থাকবা। কাজ করবা দুইটা। 3 নম্বর হলো, আমি তোমাদের পকেটে রহমত দিয়ে দিব। এই পকেটে করে রহমত নিতে পারবা। লাআল্লাকুম তুরহামুন, রহমত শব্দের অর্থ হচ্ছে বিয়া, রহমত শব্দের অর্থ হচ্ছে চাকরি, রহমত শব্দের অর্থ হচ্ছে রিজিক, রহমত শব্দের অর্থ হচ্ছে শিফা। যত রকমের সুবিধা দরকার, এই সুবিধাটা আমি পকেটে ভরে দেব। শর্ত কি? মনোযোগ দিয়ে শুনবা। আর কি? চুপচাপ থাকা। আরো একটা আয়াতে, আরেক আয়াতে আল্লাহ বলছেন, সূরা ফুসিলাত হামিমা সিজদার কি 26 নম্বর আয়াত, ওয়াকালাল্লাযিনা কাফারু, যারা কাফের তারা বলে, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআন শুনিও না। ওয়ালগাউ ফিহি, আশিয়াদারি মাহফিলে যাই, তাফসির মাহফিলও গন্ডাগোল লাগাই দিবা, কথা কইবা কুডুর কুডুর করি, পরামর্শ দিবা ভালো করে, হুজুরের মাইন্ড নষ্ট করিয়ে লাইবা। লাআল্লাকুম তাগলিবুন, মাহফিল নষ্ট করতে এলে তাহলে তুমি বিজয়ী হইবা। কাফের বলে আল্লাহ সম্বোধন করছে। এখন সিদ্ধান্ত নেন, কোরআনের মাহফিলে কি ডিস্টার্ব করবেন না রহমত প্রাপ্ত হইবেন। আগের আয়াতটা কোন সূরার আমি কইতে পারতাম না, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, এটা হাফেজ যারা আছেন তারা বলতে পারবেন। ওয়াইজা কুরিয়াল কোরআন, এটা কোন সূরা বলতে পারবেন নি? ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু, ওয়াইজা কুরিয়াল কোরআন, নেট স্লো কেন? ওয়াইজা কুরিয়াল কোরআন দিয়া দিচ্ছি। হ্যাঁ, ওয়াইজা কুরিয়াল কোরআন সূরা হিজর কেন বাইর করছি নি? হ্যাঁ, হাফেজ নাই কেন? সব গুগল হাফেজ। আরে নেট নাই। হ্যাঁ, ওয়াইজা কুরিয়াল কোরআন, হ্যাঁ আইছে তো। আফসারিও নেট হুজুর যার, আরে বারে 204 নম্বর আয়াত, আল্লাহ হেদায়েত করুক। এটা সূরা আরাফ 204, সূরা আরাফ 204 নম্বর আয়াত। সেখানে বলছে কোরআন পড়লে চুপচাপ থাকলে আল্লাহ কি করে? হ্যাঁ, রহমত দেয়। আল্লাহর কথা মিশানি? আল্লাহ কত মহব্বত করি, মনে তোর কোললই কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, বান্দারে আমার কথা চেয়ে আর কার কথা সত্য হতে পারে? আমি সত্য কথা বলি, সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন, যে জাতের আল্লাহ, কেমন জাতের নবী, ওনারে এটা কোন ইউনিয়ন ভাই কদর ফিসে তুইব সামান্য, এরা দেখে না। আমরা বসলেন যে কদর, আমি তো খেয়াল করিনি, এডিনি করতাম আমি কতভাবে সিও তো টাইম নষ্ট। আরো কদর ফিসেন ভাই, এসো যাইয়েন সোজা সিরাতাল মুস্তাকিমে আসেন। আরো কদর ফিসেন ভাই, কাবজাব করিয়েন। আপনারা 3টা সেন্টেন্স করলে ক্যামেরাগুলো চালু। প্রিয় বন্ধুরা, এটা হাসনাবাদ ইউনিয়ন। তো মক্কা ইউনিয়ন পরিষদে আবু জাল্লা চেয়ারম্যান, আর 9 জন আছিল মেম্বার, একজন আছিল জাহারুগা আরমজাদা অলিদ ইবনে মুগীরা, আল্লাহ তারে হারামজাদা কয়। অতুল্লিন বাদা জালিকা জানিম, এই হারামজাদা সহ 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান মিলি নবীজিরে সার্টিফিকেট দিছে। নবী কি? আল আমিন। নবী কি? 9 জন মেম্বারের ভিতরে অজ্ঞান মেম্বার নবীর দলের আসিল নি? কথা কয় না, আসিল। নবী কি? আল আমিন। আর আল্লাহ বলছে, বান্দা আমি সত্যবাদী। তাহলে সেই সত্য কথাটাই শুনালাম, তোমরা এখনো কাবজাব করো। জায়গা যেহেতু কম, তোমরা চলে যাও। আর আলামাতু আল্লাদের জিনা, তুমি গুগলে ঢুকি দেখবা হারামজাদার জারগা ফলার আলামত কি। এরা মাহফিলে গেলে ডিস্টার্ব করে, জনসভা গেলে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে। চুপচাপ থাকবে, যা পারো শোনো। এই মাহফিল থেকে রহমত নিয়ে যাও, 1 মিনিট থাকো, 2 মিনিট থাকো। যেহেতু জায়গা কম, চলে গেলে আমরা এ করবো না, তবে তুমি ডিস্টার্ব করিও না, কথা বলিও না। আমি 50 মিনিটে আলোচনাটা আমার শেষ করতে হবে। আমিন বলেন। এ ফাঁকে দিয়ে আরো বহুত ওয়াজ করে গেলেছি। তো দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। কি নিয়ে? দুনিয়া কিভাবে আমগোর লগে সিটিং বাজি করতে আছে, তাইলে আমরা কিভাবে আখেরাতে বিজয় অর্জন করতে হবে, এরকম একটা হিন্টস আমরা
এখান থেকে নিয়ে যাব। এটার উপরে মূলত এখানে লিখছি আমি, খুতবাতে প্রায় 10 পৃষ্ঠার মতো আছে। 10 পৃষ্ঠা করতে হলে অন্তত 10 দিন করতে হবে। আমি 5-6 লাইনের ওয়াজ করে খুতবা থেকে শেষ করে দিব। পড়ি আমিন। আল্লাহ জাল্লা শানু বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এরা সেই সমস্ত লোক যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে। আখিরাত বেশি, দুনিয়া কিনছে। তো যারা আখিরাত বেশি, দুনিয়া কিনছে, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, আল্লাহ তাদের প্রতি জাহান্নামের আযাব কমাবেন না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আরো একটা আয়াতে বলছেন, ইমাম গাজালি ইহইয়া উলুমুদ্দিনে কিতাবু জম্মিদ দুনিয়া কথাগুলো এত সুন্দর করে নিয়ে এসেছেন। ওই ফিলোসফি থেকে এই কথাটা আমি বলতেছি আপনাদেরকে। এটা অনুবাদও আমি করে দিয়েছি। ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কবর যখন আযাবপ্রাপ্ত লোকেরা কইবো, আহারে হুতরে বাড়িঘর দিয়ে গেছি, আমার লাগে কিছু দেশ না। আহারে আমার পিছে কত পুলিশ থাকতো, আহারে আজ আমি কষ্টে পড়ে গেলাম, কত হাজার কোটি টাকার আমি মালিক, দুনিয়া আমার একটু হেল্প করো। ফেরেশতারা মারবো আর কইব, দুনিয়া সুরুত ধরে কইব, চুপ কর, দুনিয়ার কুকুর কোথাকার, উপর হয়ে পড়ে থাক। ইকসাউ মানে কি, উত্তি হয়ে থাক, উত্তি হয়ে থাক, মাথা উঠে দিব মার। ওয়ালা তুকাল্লিমুন, চুপ, মার চলবো, কথা নাই। কে কয়? হাত উঠাও না তুমি, কে কয়? আল্লাহ। কোন সূরা? সূরা আল মুমিনুনের আয়াত নম্বর 108। কয়শো 8? আর আগের আয়াতটা কি? সূরা আল বাকারার এই 82 নম্বর আয়াত। আমরা আগে ছিলাম আলমে আরোহায়, এরপরে আসছিলাম আমরা জান্নাতে। কোথায়? জান্নাতে। আব্বার একটা মিস্টেকের কারণে আমরা আসিয়া দাঁড়িয়ে আসছিলাম। মূলত আমাদের বাড়ি কোথায়? আপনারা কথা বললে আলোচনা দ্রুত শেষ হবে না, আমি গেজামু, মেজাজ খারাপ করমু। আপনারা আমার সাথে কথা বলেন। আমাদের বাড়ি কোথায়? এই কথাটাই আল্লাহ বলতেছে, আপনি তো আসিয়া দাঁড়িয়ে জাগা জমির মালিক। আব্দুল মজিদ ভাই ছেলে ফেলেরা যে বাড়িঘরের মালিক, কি সূত্রে? ওয়ারিসানা সূত্রে। কি সূত্রে? আল্লাহ সেই কথাটা কয়, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, ও বান্দা এসে জান্নাতে তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আমাদের বাড়ি জান্নাত, আমাদের বাড়ি। এই পৃথিবীতে আমরা এক সময় ছিলাম না, বেশি দিন আর থাকবো না। 2050 সালে আব্দুল মজিদ ভাই নাই, আফসারি ভাই নাই, আমরা অনেকেই থাকবো না। যেমন করে আমাদের বাপ দাদারা চলে গেছে, আমরাও চলে যাব। তো এখন দুনিয়ায় আমাদের সাথে সিটারি করতেছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকাবাজি, সিটিংবাজি ছাড়া আর কিচ্ছু নয়। আসল জিন্দেগি আমি আল্লাহর কাছে রয়েছে, সেটা হচ্ছে জান্নাতের জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই। সে জান্নাতে আমরা যেতে হবে। তবে এখন তো 60-65 বছর মনোহরগঞ্জ থাকতে হবে। থাকবো কিভাবে? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, ওনাদের তরিকা যদি আমরা চলি, তাহলে এই জান্নাতে যাওয়ার মাধ্যম হবে আমার মনোহরগঞ্জ। আর যদি ওনাদেরকে আমরা ছেড়ে দিই, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এই মেসেজ যদি আমরা ছেড়ে দিই, তাহলে আমাদের নসিবে দুর্গতি আছে। এই কথা বোঝানোর জন্য আল্লাহ লক্ষ লক্ষ পয়গাম্বর প্রেরণ করেছেন। আর পয়গাম্বরগণ আসবেন না, এখন পয়গাম্বরদের দায়িত্ব পালন করতেছেন, তাদের অ্যাবসেন্সে দায়িত্ব পালন করতেছেন ওলামায়ে হক্কানি, রব্বানি, পীর, মাশায়েখ, তাবলীগি দ্বীনের ভাইয়েরা, তাম পৃথিবীতে ইসলামিক স্কলাররা। আপনারা ওনাদের প্রেসক্রিপশন অনুসারে চলেন, আল্লাহ আপনাদেরকে পরকালে সফলতা দান করবে। পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার মনোহরগঞ্জের উম্মতেরা, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। তারপরে বলছেন জান্নাতুল কাফের, আর কাফেরদের জন্য জান্নাত। যদিও জেলখানা আছেন জীবিত, জেলখানা সব খানা খাওয়ান জানা, বাবির লগে দেয়া করন জানা, জানি রে, হ্যাঁ
অনেক হালাল জিনিসও খাওয়ান যায় না, বাইতেনছি ইলিশ মাছ জেলখানাত খাওয়ান যাইতেন। কথা কন ফারম জানি, অনেক জিনিস হালাল, কিন্তু এই দুনিয়াতে মোমেনেরা এটা খাইতে পারতেন, খাইলে মায়ের মার দিব। দুনিয়ার চিন্তা কিছু কমাইতে হইব, আখেরাতের চিন্তা করতে হইব। তা আলিরা দিলে তাহলে আনু কইছে দুনিয়া আখেরাত 203-এর মতো। কয়শো 3? আর ভাই কথা ক, ধর মজিদ ভাই আর আফসারি ভাই রাঙ্গামাটি বিয়ে করছে, থাকে রাঙ্গামাটি। এখন হে বাবিরে যদি আদর বেশি করে 2-4 দিন বেশি দেয়, মজিদ ভাই আছে 80 আফসারি ভাই গেছে লাকসাম শরীফ, এবার বউ গিয়া কাটতি থায়, তুমি আর কাছে আইলে তোমার জ্বরে ধরে সর্দি, তোমার উপরে আল্লাহর গজব পড়ে, হিয়ানো তো বলে খাটুরে আলাইছো। আপনি যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে পিছিয়ে চলে যাবে। আর আখেরাতকে যদি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে পিছিয়ে চলে যাবে। এখন চিন্তা করেন, আগে যে অবস্থা অর্থনৈতিক ছিল, সেটা তো কি কদর ভালো হয়েছেন না খারাপ হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছেন? তাইলে বুঝা গেল আখেরাত থেকে আপনি কদর পিছিয়ে গেছেন। আগে এত ধন ছিল না, মনোরগঞ্জ সহজ সরল মানুষ ছিল, কত অভাব, আহারে অভাব রে, আজ থেকে 30 বছর আগে। আর এখন সুখ আর সুখ। এখন হজরত লাকসাম শরীফে বাইফে আছে, আমার মনোরগঞ্জের আম্মাজিরা, আমার প্রিয় বোনেরা যাচ্ছে বোরকা টোরকা হারায়া, আমি হুজুর একটু মার্কেট করতে আসছি না, আই হ্যাভ নট টাইম। প্রায় 3.5 লাখ লোক তোদের মনোরগঞ্জ, 3.5 জন ফাইতান্ন আজকে মহাগ্রন্থ আল কোরআন ফজরের পর তেলাওয়াত করছে, 1 মিনিট কোরআন গবেষণা করছে। টাইম নাই, টাইম। তাইলে বোঝা গেল আমাদের থেকে আখেরাত দূরে সরে যাচ্ছে। যদি আপনি দেখেন যে দিনের দিন গরিব হইতেছেন, ধরেন আপনি রোগ শোক বিভিন্ন কাজে খালি জিটা ধরেন স্বর্ণ দিলে মাড়ি হয়ে যায়, বোঝা যাইল যে আল্লাহ আপনারা ভালোবাসতেছে, আপনারা আল্লাহ আখেরাতের দিকে আগায় নিতেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একদিন কইলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কত দুনিয়ারে চাইতাম, চাইবেনি, আইও কাল হবে না, আইও। তা আইসি নবী তা করে মদিনা শরীফের একটা বড় পাহাড়ের ফাদদেশে নিচে, কোন জোরে হইলে ইহা এটার দিকে চাও, এটা দুনিয়া, হাজির দুনিয়া। ও মা হুজুর, এটা কিতা, এটা কেমনে দুনিয়া হইলো? কি দেও? কদে দে হুন্ডার হেলমেট, হেলমেট হুন্ডা দোয়ানেতে শেষিস খাওয়া করে রাখছে হাসনাবাদ বাজারে লটকাই সবুজা, এই হুন্ডা আনার লটকে দিছে। আর কি দাও? উঠ এ গোড়ার খুরা, গোড়ার জুতা পড়ে দিছে, আর মানুষের কল্লা হড়ে দিছে। এই আর কি হুরান কবরস্থানে যাচ্ছে খুলি, কইয়া রাসূলুল্লাহ ইডি না, এটা কেন দুনিয়া? পাহাড়ে এটা তো গোড়ার খুর, আফসারি প্রেমীয়, এ গাড়িত করি তো মাল কামাইছে, কারণ গাড়ি গ্যারেজে দাওয়া উড়ে দিছে। এ গোড়া দিয়ে তারা মরছে মারছে, শেষ। তারপরে খুলি, এই খুলির ভিত্তে তো আফসারি খুলির ভিত্তে তো দুনিয়ার চিন্তা ছিল, হাতে প্রেসিডেন্ট টান 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 হইব, হাতে মন্ত্রী হইব, কত কিছু হইব। অন হাতের মাথা এটা হুয়া, এই আফসারির মাথাইটা মরার পর লাকসাম কবর দিলে হুঁ হয়ে যাবে, হুয়া হুয়া। এই জন্য মাথাতে আখেরাত ডাউনলোড করে। কথা না তো সহজে বুঝতেন না, আপনি মনে করছেন আমি হাসি হাসি কথা কর। তাম পৃথিবীর সর্বকালের সেরা দার্শনিক ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে আপনাকে দার্স দিতেছি। কত হাই ক্লাসের ওয়াজ, তাম পৃথিবী সব ইসলামী কিতাব হর ব্যাগ ডাউনলোড করে বোতল ভর, ইমাম গাজালির এক লাইনের লগে মিলে না। আল্লাহর কসম আয়তো করে হাম দিতেছি না, আমি ওরই পার্সোনাল ভাবে আমি ওনার ভক্ত। কোন জাতের কোন মা এ ফোলারে আনছে দুনিয়াতে, সকলের লেখা আঙ্গ একসাথ কর, তার এক লাইনের লগে আসবে না লেখা। মানে মুক্তার স্বর্ণের টুকরা ডালতেছে লেখার মাধ্যমে। আল্লাহু আকবার। ওই সে অধ্যায় থেকে আমি শর্ট শর্ট হাদিসগুলো নোট করছি তো করলাই। মনারগঞ্জের কিছু লোক, কোন গঞ্জের কিছু লোক, কথা ক, কিছু লোক হাসর মাঠে আইব, মাথার মধ্যে 4 বার হজের সওয়াব, তারপরে তিটিয়ে তিটি তাহাজ্জুদের সওয়াব, ইয়াজি ইনা কামুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতে বহুত মানুষ আইব, মাথার মধ্যে কোটি কোটি নামাজের সওয়াব, দান সক্কা যা করছে, আহারে সাজার সাজার সওয়াব নেক, ওয়া আমালুহুম জিবালুন তাহামা, হিমালয় পর্বতের মতো আমলের গাঠটি লই আইব। এরপরে মারুবিহি মিলান্নার, বলা হবে ফেরেশতাদেরকে তেরে কোবাই জাহান্নামে লই যাও। তারপরে কালু ইয়া রাসূলুল্লাহ,
হুমিয়সল্লন ওয়াসমন হজুর লোকেগুনকে নামাজ পড়ে না অনে রোজা টোজা থায় না জেহাদ টেহাদ করে না অনে ও করছে নোয়াজও হচ্ছে রোজাও থাকছে জেগিরাজ ঘরে ঠিক আছে তসবি তালিল ঠিক আছে ডাইনাতে তসবি হাসনাবাদ বাজারে বা আমাতে সকাল 8টা বাজে বাল্টির মধ্যে সুবাইকা লাতে ফরমালিনও মারছে এতে আমার যারা পড়ে সোমাল্লাহ গো ইল্লাল্লাহ 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 আর বামাতে বাল্টির মধ্যে 22 গা মারে কি মারে ফরমালিন এরকম সিটিং যেটা বর্তমানে মাথা নিরেন না নাই রে তাম পৃথিবীর শ্রেষ্ঠ খুনি হাতে আর কিচ্ছু সান লাগবে না হাতের দিকে চাইবে হাতে খুনি হাতে মানুষের হার্ট ছিদ্র করিয়ে লেছে কিডনি ড্যামেজ করিয়ে লেছে হাতের এই কলা খাই স্ত্রী সহবাস করলে বীর্যজিড হইব ওই সন্তানেরও কিডনিটা ড্যামেজ হবে তাম পৃথিবীতে খাদ্যে বেজালকারীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বিনা বিচারে হাতের ক্রস ফায়ার আর আমার বাংলাদেশে 70% খাদ্য বিষ মিশ্রিত আল্লাহ এমন কিছু মানুষ দাও যাতে প্রশাসনে বসে নিরাপদ খাদ্যের ব্যবস্থা করে আল্লাহ প্রায় লোকগুলো অসুস্থ শুধু খানার কারণে সিঙ্গাপুর যত দেশে গেলাম থাইল্যান্ড দোয়া করলেও মরে না ইটালির লোক 200-250 বছর বাঁচে মত নাই সৌদি আরবের কিন্তু অ্যাক্সিডেন্টে মরে ভাইসাব এনে কোনো মত নাই এদিকে মত আস্তে আস্তে আইয়ে আর আমরা 40-45 বছর 50 বছর দাঁড়াইতে পারি না আমাদেরকে হত্যা করে দিতেছে চিপস গুলা যেটাই খাবেন বিষ ওই ভাই আরে নি খাবার লাগছে আমি কোনোরাই ধরি না খান্না কাপসারি ভাই আমি ভাই উফাইয়া থান বালা সব তো বিষ মাকি রেখছে আপেলে জিগেন মাখছে 1 মাসও এত হসে না কমলা তো বলে দিছে সব সনাচুরি শুধু টোকায় টোকায় বাদাম গুন খাইছি কারণ বাদামের ভিতরে মাল ঢুকতে আর না বাদাম সুলবার হর এতের মধ্যে একটা কাবার আছিল দুগা বাদাম খাইছি আর ফানি খাইতে বলি গেছি বিস্কুট খাইছি হেডের বুকে 2 আম কেন বলতেছি প্রশাসনের ভাইয়েরা কথাগুলো সেভ করেন সুন্দর একটা বাংলাদেশ উপহার দেন আমার মানুষগুলোকে বাঁচান খাদ্যে বেজাল দানকারীর শাস্তি মুহূর্তে মৃত্যুদণ্ড এতে কোডও নিয়ে এত কষ্ট দরকার নাই প্রমাণিত হইলে মায়ের সারা পৃথিবীতে তার মৃত্যুদণ্ড তো এখন কথাটা বহুত সব লই আইব নওয়াজ কলমা হচ্ছে হাসনাবাদ বাজারও আজান দিছিয়া জোর নামাজের রক্ত আজ যারা আজ্ঞাতারে সুবহান রাব্বিল আলা হড়েতে বুঝছি না আজিম হড়েতে নেরি দাঁড়িয়ে না আই লাভ ইউ খেলায় বলা ঠিক কিনা এরপরে নবীজি বলেন ওয়া খুজুনা হুনাতাম মিনাল্লাহ রাতে তারা তাহাজ্জুদ পড়তো ফাইজা উরিদালাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি তাহলে ইয়া রাসূলুল্লাহ তাহলে তাদের এই অবস্থা কেন এত সওয়াব আনবার পরেও কেন তারা জাহান্নামে সাহাবীদেরকে নবীজি বলেন সাহাবীরা রে দুনিয়ার সামান্য ক্ষুদ্রতম স্বার্থ কেলা একটা বিক্রি করলে 10 পয়সা লাভ এই লাভের কারণে দুনিয়ার কোনো কিছু সামান্য তার কাছে প্রেজেন্ট করা হলে ইসলামের ইমানের আমলের লাথি মারি সে দুনিয়ার দিকে ঝাঁপাই পড়তো এই অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে কথা ঠিক কিনা শুধু বান্ডুলটা হাইলে সারে সানরাইট নির্বাচনের রাত 8টাতে টিয়ার গ্যারান লইব আল্লাহ দিছে আল্লাহ দিছে খাইবার লাই শেষ কোথায় আমনের দিবেন ভোট আজকের পয়সা না খাইলে অসুবিধা নাই আপনি ভোটও দিবেন দোয়াও করে দিবেন আল্লাহ এই মানুষটার আমার ভালো লাগছে তার কাছে আমার দেশটা নিরাপদ আমার প্রিয় ভাই আমি তাকে দিলাম পবিত্র আমানত তুমি তাকে দায়িত্ব পালন করার তৌফিক দাও এইভাবে আপনি তো প্রিয় বন্ধুরা এই ঈসা আলাইহিস সালাম এই লোকমান আলাইহিস সালামকে হুতরে দুনিয়া আর আখেরাত হলো 2টা সেতুর মতো রে আব্বা এফারে দুনিয়া মনরগুঞ্জ হেফারে আখেরাত আব্বারে ব্রিজের উপরে ঘর বানাচ্ছা কি বানাচ্ছা ঘর বানাচ্ছা কে কয় লোকমান আলাইহিস সালাম হুতরে ব্রিজের উপরে ঘর বানাইও না ব্রিজের উপর যদি 6 তলা 7 তলা 8 তলা বিল্ডিং করি তাইলে আমারে মানুষে কি কইব পাগল কইব ও প্রিয় বন্ধুরা দুনিয়াকে একটু গুরুত্ব কম দেন আখেরাতের একটু প্রিফার দেন আর হায়াতগুলো আমাদের আর ফিরে পাওয়া যাবে না বালতো সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী আল্লাহু আকবার কে কয়
আল্লাহ কয়। তো একদিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, ওনার কাছে বুড়া মানুষক গাইছে গণভবনে, সংসদ ভবনে। আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। ওয়ালাইকুম আসসালাম। কি হচ্ছে এটা, কেমন আছেন? আমরা তো পৃথিবীর সবচেয়ে বুড়া মানুষ। কজি কাছে এটা আপনারা কদুর কইতাম ইউ আসিয়া দাঁড়ির এ দুনিয়ার জীবনটা কি তো বুঝছেন কারে মনে হয় যেন এক দুয়ার দিয়ে হান্দাইছি আর এক দুয়ার দিয়ে বাড়াইছি। কইটা কিতা কই কিছুদিন সুখী ছিলাম, কিছুদিন দুঃখী রে, অন্ত আয়াস খারাপ হয়ে গেছে দুনিয়ার অভিজ্ঞতাটা। কারো কারো যদি জিজ্ঞেস করেন মজিদ ভাই যদি কই রে আজ অসীমের দেই না, হ্যাঁ আমি অসুস্থ। 10 বছর পরে যদি জিজ্ঞা কি রে মনের কোন যদি আমি দেই না, আলী আশরাফ বাইরে আমি মরে গেছে তো আজকে 8 বছর। জন্ম নিছে যেদিন আফসারি গ্রামে মিষ্টি খাওয়াইছে, এরকম অমকর করে হলো হয়েছে ছোট্ট এত ইচ্ছা। হ্যাঁ 11 বছর পরে অমক হলা 5 পাস করছে, 5 দাখিল পাস করছে, দেখছো তুই অমক হলা দাখিল পাস করছে। আরো 20 বছর পর দেখছো তুই অমক হলা ওয়াজ করে হুরা দুনিয়া উড়ালার। আরো কিছুদিন পরে দেখবেন যে লাকসাম যায় খবর কই আফসারি বাড়িতে দেইটেই না, ও মা এবার গর্ব এটা অসুস্থ মুমূর্ষ। আরো 10 বছর পর সোনামণিরা জিজ্ঞেস করবো ইউ এমিয়া আসেনি আসলে, আরে ওটা মরে গেছে না। এটাই জীবন, তোর খবর আর কেউ লইব না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার আসিয়াদারির বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আয় হায় মিশি স্বপ্ন লই চলতেছেন। নতুন বরে আনছে আসিয়াদারি বিয়া করে কত মানুষ খুশি রে ওর একটা বরে। আর সেই বৌমা আজ বুড়িমা হয়ে গেছে। এই কিছুদিন পর আম্মা যখন মরবে পৃথিবীর আর কেউ তার খোঁজ খবর নিবে না। কত আগে পৃথিবীর আমি তালাক দিয়ে লেছি, আমার বাড়ির দোতলা ছাদ হয়েছি আর আমি কান্দি দিছি। বিল্ডিং দিয়ে আর কি খুশি যে দেহের উপরে যে আজাবটা গেছে বিল্ডিংটা করতে 100 বছরে শেষ হয়। বললাম আল্লাহ একসময় ঘর আসিল না দুনিয়াতে, এত সুন্দর ঘর দিলা, তা আমি তার বেশি দিন নাই না জোরে গেলে 20 বছর আছি, আমার ছেলেফেলেরা থাকবে, তারা সুখ করবে। আবার কান্দি দিছি আর আব্বা অত থাকতো না, আমার পুত্র রাফিউল্লাহ ওয়ালিউল্লাহ খাদিজাতুল কুবরা মারিয়াম আফসারি তারা থাকতো না। আল্লাহ তোমার পৃথিবী তোমার কাছে থাকবে, আমরা চলে যাব। কেন আমরা এই মিছে মায়ার জন্য ভাই ভাই ঠাই ঠাই হানাহানি করছি, আমার এটাই বুঝে আসে না। তোমাদেরকে কত রকমে বুঝাইতেছি একটু আখেরাতের দিকে আসো। তোমরা আমাদেরকে দালাল বলো, ইউনুসের দালাল, এই দালাল সেই দালাল। তোমার আব্বা আম্মার চেয়ে শ্রেষ্ঠ বন্ধু আমরা আলেমরা। আমরা তো দেখতে পাচ্ছি তোমাদের বিপদটা কোথায় আসতেছে, আমাদের চোখের সামনে ভিডিওর মতো দেখা যাচ্ছে। জাতি তোমাদের কি পরিমাণ ফেতনায় তোমরা পড়তে যাচ্ছ, বাইকে কমাইবা অল্প সময়। এই জন্য আমরা চাচ্ছি তোমরা আমাদের কাছে চলে আসো, আমাদের কলিজাতে ঢুকে পড়ো। তোমাদের কি বিশ্বাস হয় না আমরা তোমাদেরকে সেফটি দেব? আমরা তোমাদের কোলে নিয়ে জান্নাতের দিকে যাব। পড়ি আমরা আমিন। প্রত্যেকটা মানুষের চিন্তা দুনিয়া, একটা মানুষেরই বলাই পাইতেন না। নামাজ পড়ার সময় কই, ব্যস্ত। যেই ব্যস্ত আমরা হয়েছি, একটা খোদাই গজব দেওয়া ছাড়া আমরা আর ফিরব না। প্রত্যেকটা লোক নেটের সাথে সম্পৃক্ত। এ কালা ফান্ডারে সকাল 8টাতে উড়ি আগে হাতে ঠেলে, এ শুধু ঠেলে আসেনি। এ 3 জন মানুষ পাইলাম না মনোহরগঞ্জে কোরআন ঠেলিন না। আগের মাস আসিরা মুরুক্ষ আসিল, কিন্তু তারা কোরআনে কারিম তেলাওয়াত করছে। কিচ্ছু আসতো না বেশি বেশি কিছু। তারা কত কষ্ট করে যে নদীত গোসল করত, আর গড় আগে গড়ে খায় ডুয়েল লাইন, একটা টিপ দিলে গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি। 8টা বাজে ওঠে ঘুমেতু,
শুধু এক একটা বেড়া দেহে জানে কত কষ্টের পর টাইলস লাগছে ভাই। 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস সৌদি আরব ডিউটি করি, এই বোঁদা বোঁদা বস্তা বস্তাটি আনি থুই সবাইকে নূরের আলো জ্বালাইলো, কিন্তু মদিনার আলোতে আমার সংসার আমার ফ্যামিলি জ্বলে না। আল্লাহর হস্তে একটু আখেরাতের দিকে আসেন। 7 জনের আল্লাহ পৃথিবীর ক্ষমতা দিছে, 4 জন বাদশারে, 2 জন মুসলমান 2 জন কাফের। বাদশাহ জুলকারনাইন আর সুলাইমান আলাইহিস সালাম, এই 2 জন মুসলমান। বক্তে নসর আর নমরুজ্জ জানোয়ার, এই 2 জনের কাফের। এগুনের দিছে আল্লাহ পৃথিবীর এই 7 জনের ক্ষমতা। দোনো পার্টির আল্লাহ খুশি রেখছে, কারণ কাফের করে ক্ষমতা কম দিলে তো তারা কইব আল্লাহ আঙ্গুর তো দিলা না। কাবা শরীফে পর্যন্ত 360টা মূর্তি, ওই যে সনাতন ধর্ম কয়, মানে আল্লাহ এটা একটা ফসলয় আর কি। আল্লাহ কসে কাবার ভিতরে মূর্তি পূজা কর, দেখি আমি আল্লাহর আল্লাহগিরি চড়েনি। হিয়ানো পর্যন্ত সালা হরে হরে রে, আর আল্লাহর শাহিম তো খাড়ায় রং চায়, তাহলে এটি চলে গে। ল্যাংডা তাওয়াফ করে, ল্যাংডা খানায় কাবা কি করে, অজ্ঞান ননু অজ্ঞা ছায় আবুজুল্লাহ কাবা শরীফের ছায়াতে, আর হাসিস পরে আগে কথাটা বোঝ, লেকচারটা কি থ্রো করতে যাচ্ছি সেটা বোঝ। এরা অজ্ঞান ননু অজ্ঞা থা চায়, ল্যাংডা তাওয়াফ করে, আর আল্লাহর শাহিম থেকে চায়, তাহলে এটি চলে আমার খানায় কাবা। আল্লাহ এটা একটা সাবেত করে গেছে, তোরা বেকি মিলি যদি মূর্তি পূজা করস আয় আল্লাহ গিরি ছোট্ট ন। আবার এইখানে দিছে আবু কুবাইস ফায়ার নিছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবার উনি আই মূর্তিটি কোবা কোবা কোবা, কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কিয়ামত পর্যন্ত আর কানায় কাবা মূর্তি ঢুকতো না, আর দেখতো না। এটা আল্লাহ দেখাইলো আর কি। এখন আসেন, 2 জন মুসলমান 2 জন কাফের। ফিকাপ দিও হুজুর ভাই, ফিকাপ দিও, মাখো মা পড়েছে। 2 জন মুসলমান 2 জন কাফের। তো এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশ থেকে ট্যাক্স পায় না, পুলিশ সুপারের পাঠাইছে, যাও সে এখানে যে কোনো খোঁজ খবর নেট পাইতেছি না। তারা রুজি রোজগার করি, তারা খায় আর দেয় না, দে রাষ্ট্র চলবে কেমনে? ইনকাম ট্যাক্স দিবেন, দিলে আপনি দেশের নাগরিক না, আপনার রাষ্ট্রের সমালোচনা করার অধিকার নাই। আপনার রাষ্ট্র সুখে দুঃখে দৌড়াই চলে আসে, কিন্তু আপনি রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছেন না। সানন্দ চিত্তে আপনি অন্তত ন্যূনতম ট্যাক্স চালু করেন। এই নভেম্বরে 15 তারিখ লাস্ট ডেট ট্যাক্স দেওয়ার। ট্যাক্সের মতো নিয়ামত, এত বড় দান রাষ্ট্রের প্রতি আর হতে পারে না। কিভাবে? এত শুনতেন নওয়াজ দিবার বেলা তো আপনি 3000 টাকা সর্বনিম্ন ট্যাক্স দিচ্ছেন। এখান থেকে বাংলাদেশ সরকার একটা এরোপ্লেন কিনছে, 420 জন করে লোক হজে যান। আপনি নিজে আল্লাহর কাছে ফানা চায়, তুই কথা কইছ তোর ফাহাদরি বদদোয়া দিয়ে লাইম, কিন্তু জব করে দিয়ে জীবনে তোরে। আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, জিরা কই মিট হয়ে যাবে। তুই হেসকা মনে করিচ্ছ, তোরে আমি বলে দিছি তোর ভালো না লাগলে মাহফিল থেকে চলে যা। যেই ছেলেটা কথা বলবে তার চুপ, কথা না বলে তারা পার করে দিবেন। এই সমস্ত বেয়াদবের ওয়াজ শুনে কোনো লাভ নেই। এই তো একটা বোমা মারে দিছি, আলেম জিডারে বেয়াদব কইবে, আসলে এতে বেয়াদব, হেতে নির্ঘাত বেয়াদব। আবু হানিফা রহমতুল্লাহ আশিয়াদারি মসজিদে বই মাসলা লিখতেছে, ওলা আনে খেলে লাগছে মাঠে, ফাঁত করে বল যায় ওনার কাত পড়ছে। উনি কম জারগারে কাম করলো। 40 জন ছাত্র স্কলার সারা ওয়ার্ল্ডের কইলো, আপনি আগে ওস্তাদ এত বড় ফিস সাহেব আপনি জারগা কইলেন, খোঁজ লইছে যে হোলা বল এটা মারছে, খোঁজ লইছে হোলা গারম জাদা। হাসলা কেন? তুমি জানো আল্লাহ আল্লাহদের মুখ আল্লাহর কন্ট্রোলে থাকে। তুমি তো মনে করো হুজুর কমেডি করে, ইডা কয় হিডা কয়। তারের মতো সোজয় বসে থাকবে আমার মাহফিলে, হাজত থাকলে কষ্ট লাগলে আসতে উঠে যাবা। আমি 11 মুহূর্তে তোমার লা দোয়া করে দিব, আল্লাহ আমার মাহফিলে সে এসেছে, থাকতে পারে না, ধৈর্য কুলায় নাই। আমরা যা সওয়াব পাবো তুমিও তা পাইবা, তবে মাহফিলগুলোতে ডিস্টার্ব করিও না। যে কারণে এই ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাই, শাহেখ আহমদুল্লাহ ভাই, আবু তো আদনান ভাই এই প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দিছে। আজকেও আজহারি সাহেব বিবৃতি দিয়ে সকল প্রোগ্রাম স্থগিত করে ফেলছে। এই গ্যাদারিং আমাদের টয়লেট পড়ে যায়, হেরা আডা করে সেলফি উড়ে ফেললাই। আমরা আইসি কশো কিলোমিটার দূর থেকে, সারা রাত সারা দিনের সফর, কিশোরগঞ্জ থেকে আসি, সারাদিন ক্লাস করছি, মরে গেছি, এরপরে রাত জোগালি দিছি মাদ্রাসার।
দিহি কিন্তু বাড়াই এনো আসি হোটেলও ভাত খাইনো সব বিষ মাখা ফেয়ারা খাইছি আরো কিতা কিতা বিজে রায় কমলারে হেডি বচ্ছি হেডি কিন্তু বিষ খেলাম কিতা এনে মরিজন বালা ভাত খাইনো হারা দিনে এনো খাইনো খাইছি নি এনো মারছি নি ভাত খাইনো এরপরে আস্তে ধীরে যদি রু টানে খাইও এই জন্য ক্লাসে ডিস্টার্ব করিও না শোনো একটা সেন্টেন্সে তোমার হেদায়েতের জন্য যথেষ্ট ইনশাল্লাহ আমিন তোমাদের এই ভালোবাসা কাজে লাগাও তো প্রিয় বন্ধুরা বাদশাহ জুলকারনাইন কারে ফাটাইছে পুলিশ সুপারের কারে কোন দেশে পৃথিবীর উত্তরাংশে এবার পুলিশ সুপার আসি দেখে যে দেশের মানুষের বায়ের সামনে কবর এরা মনোরগঞ্জ বাজারে হাসনাবাদ বাজারে যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে ওমা কিতে রে এ দেশে কোনো টিয়া হইসা নাই কারো আছে মূলা কারো আছে দৈন্য হাতা মূলা দিয়ে দৈন্য হাতা পাল্টায় কারো আছে শাপলা কেউ ধরছে মাছ ইসা করা মাছ শাপলা দিয়ে ইসা করা ক্রস করি বা শাপলা দিয়ে চাইলই সিস্টেম করি তারা চলে টিয়া হইসা নাই তখন পুলিশ সুপারে দল নেতারা খোঁজ করলো যেন নেতাকে কয় তো মসজিদ ভাই না 8 সালে বিদিষ্ট হয়েছে এতে ক্যান্সেল করি তো কি হয়েছে মসজিদ ইমিও তোমার দেশে টিয়া হইসাতে নাই আমাদের দেশে দুনিয়া নাই টিয়া হইসা নাই তো আমরা বিনিময় করি চলি তো তোমরা ট্যাক্স দাও না তে কি ট্যাক্স দিব টিয়ে তো নাই ট্যাক্স দিম কত ও ট্যাক্সের কথা কইনো তোর যদি বিমানটা তুই নিজে এত হাজার কোটি টাকা দিয়ে বিমান কিনতে এতিনো কিন্তু তোর ট্যাক্সের কারণে একটা বিমান কিনছে গভর্নমেন্ট ওই সোয়াবটা 1 পয়সা লাগছে আপনার টাকা এটা সোয়াব আপনি পাবেন এখানে হাসনাবাদ রাস্তা ফিজ আসেনি আপনার ট্যাক্সের টাকা দিয়ে অজ্ঞা ফাতর যদি দিয়ে দেন এইটা এনে লাগবো মানুষ চলবো আপনার সোয়াব পাইবেন সুবহানাল্লাহ আমার জাতি সানন্দ চিত্তে আপনারা ট্যাক্স দেন ট্যাক্স দিলে দেশ সিঙ্গাপুর হবে রেমিটেন্স গুলো এখন বৈধ চ্যানেলে পাঠানোর কারণে প্রতি মাসে প্রতিদিন 1000 কোটি টাকা চলিয়ে আল্লাহু আকবার বেশি না অল্প দিনে আপনি সুখে থাকতে পারবেন আজীবন এই দেশটাতে ট্যাক্স চালু করেন কি হাম দিছি আপনারা হরে বুঝবেন আল্লাহ আপনাকে আরেক দিক থেকে দিবে তো এখন বুড়িগারে কইলো তো সেটা আপনারা তো ট্যাক্স ম্যাক্স দেন না কি ট্যাক্স টিয়ে তো নাই চলেন আপনারা অ্যারেস্ট করি বেল্লা কইছে যাই বেল্লা কইছে বাদশাহ জুলকারনাইন উনি সারা পৃথিবীর রাজা হেতেরে ক আই বেল্লাই বেড়া আমি হেতের কাছে যাইতাম সাতুনো কাপ গরম এই কথা কইবি এইটা হলো পারমিশন ইয়েন আবার চুপ করি দে ঠাস করি কবি ঠিক সাতুনো এবার বুড়িগারে অ্যারেস্ট করলো না পুলিশ সুপারে কিরবো যাতে বুড়িগারে মায়া লাগে রাজার কাছে যাই কইলো জাহাফনা এই দেশ দেই এসি টিয়া হইছে তো নাই ট্যাক্স দিব কত বুড়িগা কি কয় নেতা কি কয় প্রাদেশিক গভর্নরে বুড়িগা কয় আপনারা যাই বেলা আমি অ্যারেস্ট করতে পারি না বুড়িগা ঠিকই কইছে আমার যাওয়ার দরকার আমি যেহেতু প্রেসিডেন্ট দেখি অবস্থাটা কি সত্য বলছো কিনা আসি দেখে যে ঘটনাটা তো ঠিক এই হলো মধ্যদিনের ঘটনা এটা আমি আমদুয়ার থেকে আনি কইনো তো বুড়িগারে কইলো বাদশাহ জুলকারনাইন যারা আপনাদের কবরও নামাজ পড়েন আমরা কবরে নামাজ পড়ি হাসনাবাদ বাজারে যাইবার আগে যাতে কবরের কথা মনে হয় আবার হাসনাবাদ যেহেতু বেচা কিনা করি আয় কবরে 2 রাকাত নামাজ পড়ি আমরা ঘরে হান্দাই কটিয়া হইসা নাই দে কটিয়া হইসা কীর্তটিয়া হইসা হইলো দুনিয়ায় আগে এত দুনিয়ার দরকার নয় এরপরে বাদশাহ জুলকারনাইন কইলো জানাও আপনার মতো নিরপেক্ষ নির্দলীয় মানুষ আমার দরকার আইয়েন আপনারা আমার দেশের প্রধান অতিথি বানামো আমার এসব প্রধানমন্ত্রী আর ফলদান অতিথি বাংশ মেহমানের দরকার নাই জানি আজিয়ান্নেওয়ালা কথা আইলে আপনারা রাষ্ট্রের অর্ধেক দিয়ে গেলাম খবরদার এই সমস্ত কথা বলবে না তোমাদের মতো দুনিয়াদারদের কাছে দুনিয়া থাকুক আমার দুনিয়া দরকার নাই আমার আখেরাতে ভালো এরপরে বাদশাহ জুলকারনাইন বললো যে আমার জন্য দোয়া করিয়েন দোয়া করে দিছি অসুবিধা নাই এরপরে যাওয়ার প্রাককালে কয় সেটা দোয়া করি না আমি একটু চলে যাচ্ছি যাইয়েন না একটু বইয়ের আপনারা আরো কদর ওয়াজ করে দি কে কয় বুড়িগা কে কয় কারে কয় বাদশাহ জুলকারনাইনের তো উনি সে আরো বইছে বাদশাহ জুলকারনাইন বুড়িগা ঘরে এসে গেছে গা লাঠি বাদ্দি আপনি লাঠি বাদ্দি বুড়িগা আপনি গেছে গা গেছে নি রে লাই মানুষের মাথার খুলি গানছে আনে দি কয় বাদশাহ জুলকারনাইন এটা কি তা চেনেননি কয়টা মানুষের মাথার খুলি মানুষ কর এটা আপনার আগের
আগের রাজা ৭৪ সালে মচ্ছদে হিজ্ঞার খুলি ৭৪ না কত আছে যেটাই অজ্ঞ কথা তালে আবার আইজে ক বসেন ওয়াজ রয়েছে আবার বুড়িয়া ঘরের পিছে যায় আবার খুলি অজ্ঞানছে আনি বাসাজুল কান্নাইনের আনে দিক বাসাজুল কান্নাইন চেনেন নি এটা কিতা ওইটা খুলি না হেরা হেরা খুলি না ইজ্ঞ হইলো এই রাজার আগের রাজার মাথার খুলি ইজ্ঞ টেবিলে রাখছে কত আবার যায় না না জানোই তো না বইয়েন আরো আজ রয়েছে আবার চাই আবার ঘরের পিছে তো খুলি কাহানি এবার বাসাজুল কান্নাইনের কয়টা চেনেন নি কয়টা তো মানুষের মাথার খুলি কনা এটা হইলো এ রাজা ২ রাজার আগের রাজার মাথার খুলি ৬২ সালে জিজ্ঞাম হচ্ছে ও বাদশাহুল কারনাইন এটা কার মাথা কইরা আমার মাথা কামনের মাথা এটা ওই ৩ রাজার মাথার খুলির মতো হবে তারাও আপনার মতো দুনিয়া চিন্তা করছে কেন্দ্র দখলে চিন্তা করছে গদি টিকে চিন্তা করছে গদিও নাই আপনার মাথাইডার ভিতরে দুনিয়া বাদ দি আখেরাত ডাউনলোড করে কে কয় বুড়িগা কে কয় তোরা জয়েনারতে মাথার ভিতরে মাইয়া ডাউনলোড করে থুইছ প্রত্যেকটা বলা এ ফেসবুক শরীফে শুধু মাইয়া সাইতে আছে কালা হাঁটাতে মাইয়া ঢালে মাম্মাকে সুন্দর শরীফ পেরে দেয়া ঠিক কিনা আল্লাহ কইতে আছে তোকে ৮০ দাঁড়ির কোরআন শরীফে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন বান্দা ৮০ দাঁড়ির যুবক তোরে বিয়েটা আমি পড়ামু হাসনাবাদের ইমাম সাহেব লাগতো না ইউনিয়ন রেজিস্টার লাগতো না রে বান্দা তোর বিয়েটা আমি পড়ামু আলেমেরা কথা বলেন জাওয়াজ না জমা মোতাকাল্লিমে সিগা জাওয়াজ না কোন সিগা জমা মোতাকাল্লিমে সিগা অর্থ আমি আল্লাহ তোরে বিয়া পড়াইউ নবীজি কয় তোরে ১২৫০০ হুরের লগে বিয়া পড়াইব কত হাজার ১২৫০০ নবী কি মিছা কথা কয়নি ওই যে হাসনাবাদ ইউনিয়ন তো মক্কা ইউনিয়নে তো ৯ জন মেম্বারে নবীরে সার্টিফিকেট দিছে নবী আল আমিন কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা प्यारा नबी नाओ गो सलाम कमली वाला प्यारा नबी नाओ गो सलाम कमली वाला प्यारा नबी नाओ गो सलाम এই সমস্ত সুরেলা গান মদিনার শানে সুন্দর করে তো গাইতে পারস আল্লাহকে তোরে আল্লাহ বিয়া পড়াবো কিরকম ঢকের আর নবীজি কয় ১২৫০০ হুর তোর বিচার নিকাশ করে আসর মাঠে যখন জান্নাতের দিকে নিয়ে আসবো তোর আগে দৌড় দিয়ে যাবো ৮০,০০০ গেল মানে তোর বাসর ঘর ৩ মাইল উঁচু বাসর ঘর নবীর কথা নবীর হাদিস যাই ৮০,০০০ গেল মানে ম্যাডামের সালাম দিব ম্যাডাম আসসালামু আলাইকুম
আপনি রাসেল ভাইয়ার জন্য অপেক্ষা না, রাসেল ভাইয়া মজিদ ভাইয়া আসতেছে। হাল রয় তুমহু, তোমরা কি তাকে দেখেছিলে আব্দুল মজিদকে? ম্যাডাম নাম আমরা দেখেছি, ভাইয়া আসতেছে। ফাস্তা খিপ্পাহা, তখন মহিলা এই গোমটাটা এনে টানে লুকোচুরি দিয়ে আবার বাসর ঘরের ভিতরে ঢুকি যাবে শরমে। নবী মিশা কথা কয়? কথা কবে না? আর তুই হুন্ডা দি মনোরগঞ্জ কলেজে যাসের 3 নম্বর গাছ যাত্রী জিজ্ঞা অজ্ঞা হুন্ডা চালা মদের গাড়ি হাতে হিট বাই থাবর দেয়, মাইয়ারা হাসনাবাদ স্কুলে যায়, মাইয়া করে দেয় হাতে তো হুন্ডা এনে লাগাই দেয়, হিসের গা সবুজা কইতে আছে রূপ সাগরে জলকে মারিয়া। কার হিডেরে ডোল বানাইছে? হেতার আগের প্যাসেঞ্জারের। আর হিজ্ঞা তো আচ্ছাড়ি দিয়ে কিছু করতে পারে না, হেতে তো মাইয়াকে কাছে দিয়ে ফোঁত করে লাগাই দেয়, মধ্যান দিকে তো লড়তে পারে না। হিসের সবুজা কিতা করে হাতে? আরে কথা কয় না, হিসের সবুজা কিতা করে? হাতে ওই মাধ্যাহ্নের কারে হাতের হিডেরে ডোল বানায়, হাতে কি করে এমনি মারে রূপ সাগরে মায়ের এমনি ফো। এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে ডাইন পাশে খাড়াই দেয় না, নাই রে। আল্লাহ কবিয়া আই হরাইম, কে কয়? জোরে ক, আল্লাহর কথা সুন্দর করে কোন লাগে, কে কয়? আর জোরে ওম্মারে মা, আল্লাহর নামে মিছিল দিবি কি রাডানা চাইরে না কাই মিছিল মারো ওটা নেতা মুতি আনিল নিয়তের মিছিল করতে, আল্লাহর নামে মিছিল দিবি, কে কয়? আর জোরে ওম্মারে মা, এক সুরে। এই বিডিওয়ান গেছে জাগা মতে, যেদিন তোরে লেজে কল্লা কোবাই জাহান্নামের দিকে লয়ে যাবো, আল্লাহ ফোন করবো ফেরেশতা করি, রে এত কোনায় রাসিল্লা শেষ তো, আল্লাহ শেষ করে কি হইছে? যে মাছ দিছি আল্লাহ গিরে কারা সব জয়েন্টে জয়েন্টে খুলি জাহান্নামে ফালা দিয়ে করে এতরে দিঘা 80 একদিন মাহফিলে এই 9 নভেম্বরে এতে আমার নামে যে একটা মিছিল দিছে আল্লাহ বলে, আর খুব মায়া লাগছে। ডিএসএলআর ক্যামেরা ভিডিও তো তোরা করছিলি, হ্যাঁ আল্লাহ কথা এতে জান্নাতে লাভ নাই তো, শেষ তো এতে গিরেন নাই, চোখ খুলিয়ে এলিছে না মায়ের লগে। আর ফেরেস্তা আছে এমবিবিএস ডাক্তার ফেরেস্তা এটি ঠিক করিয়ে লাগবো। আমার বন্দা সেদিন যে আল্লাহ কই চিৎকার দিছে, আমি মাহবুদের সেই ভিডিওটা ভালো লাগছে, সেই মহব্বতে আমি তারে ক্ষমা করে দিলাম। আরো জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ নামে একটা ডাক দিবি, আল্লাহ আই লাভ ইউ, মাইয়ারে খালি আই লাভ ইউ কস। 4টা আয়াতে আল্লাহ কয় আজওয়াজুন মুতাহহারা, তোরে যে বিয়ে আই হরাইম। 4টা আয়াতে আজওয়াজুনের সিফাত মুতাহহারা আনছে মহাগ্রন্থ আল কোরআন, তোগো গ্রামের কোরআন শরীফ, তোগো হেফজ মাদ্রাসা হড়ায়। কয় হে মাইয়া গুণ ফুত পবিত্র, সুবহানাল্লাহ গো। মুফাসসিরিনে কারাম ফুত পবিত্র ব্যাখ্যা করছে, কি ফুত পবিত্র? মসজিদ ভাইয়ের ওয়াইফেল্লাহ রিয়াদে তো যতই ফ্রান্সের বডি স্প্রে আনক, এটা হেতের গাত মারলে 20 মিনিট আর এদের গামে ধরলে আবার খুনখুন্না গন্ধ। মসজিদ ভাইয়ের আফসারি ভাইয়ের দোষ দিলে আপনার, আফসারি ভাইয়ের গার মধ্যে তো খুব ইচ্ছা গন্ধ, শুধু বগলের তলে সাদা আঙ্গুলি ঢুকে যদি ঘষা দিই না কেন। আজওয়াজুনের সিফাত কেন আল্লাহ আবার বাড়িঘরের বেলায় আছে মাসাকিনুহুম তাইয়্যিবা, জান্নাতের বাড়িঘর গুলো হলো পবিত্র। দুনিয়ার সবচেয়ে সেরা বাড়ি হলো যেটা অ্যাটাচড বাথরুম। আল্লাহ কো আরিয়ানো থাকতে আসবা, খাইতে আসবা, হুইতে আসবা, ঘুম যাইতে আসবা, তবে আঘাত জায়গা নাই। বাড়ির বেলাও মাসাকিনুহুম তাইয়্যিবা, বেডিতের বেলাও কি আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। মুফাসসিরিনে কেরাম অর্থ লিখছে কেন মহিলাদের বেলায় জান্নাতি মহিলাকে আল্লাহ পুত পবিত্র বলছে। মুফাসসিরিনে কেরাম অর্থ করছে মুতাহহারাতু মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাত ওয়ান নুখামা ওয়াল হায়েজে ওয়ান নেফাস ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাতে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, এই 10টা দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? আহা আতখোল, আল্লাহরে দেখাস না রাইফেলের মতো আতখোল। কে কয়? কে কয়? আর জোরে এক সুরে হেসে হেসে হাসনাবাদ হলা আজ্ঞা দিয়ে শেষের দিক করলে তো হরি যে আব্বার আব্বা করে আজ্ঞা খাচ্ছে, আজ্ঞা অজ্ঞা চাইরে না। আর আব্বা করে তোর স্পন্সের মিষ্টি খাবার 75 টিয়া কটিয়া। এরপরেও আমার আল্লাহর কথাটা এইভাবে মনে হয়,
হোলা তো আগের দিকে রু গেছে গা। আব্বা কললে সুমা দে, আব্বা তনু, আব্বার মনু, আব্বা তোরে ফনসের মিষ্টি খাবাই, হোলা আটকে সারে হয়ে যায়। এই আয়াতটা মনে হয় যেন আল্লাহ করে কললই কয় সুমা দিয়া, বন্দারি তুই শেষরে হর স্কিল নাই, তুই নাহিদার শারমিনেলা হাগল স্কিল্লাই ফিঙ্কিল্লাই, আমি আল্লাহ তোরে বিয়া করাইম আজ অজম্মতাহারা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। এতিবেলে রূপসাগরে কি রূপসাগরে জলক মারিয়া কিতে আছে, জলক মারতে আস্থা খবিসা গন্ধ। তোর কথা থাকবে এভাবে, হাসনাবাদ স্কুলে যাইবার সময় মেয়েরে দেখতে যাবো, তো আল্লাহর দিকে ছাই, মহাগ্রন্থ আল কোরআনের দিকে মোতাবাজ্য করবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া, বন্ধুর ফিডে থামা করবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কয়টা আয়াত? 4টা। কয়টা? কয়টা? মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি, আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক, 1 মিনিট কোরআনটা পড়ো। প্রতিদিন 24 ঘন্টা তোমার থেকে বেশি চাইলাম না, 1 মিনিট, একটা আয়াত প্রয়োজন। তুমি 1 মাসে শানে নজুল, হুকুম, আহকাম, এই আয়াতটা কিভাবে পরিবারে আমল করা যায়, ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, এই কথাটা তুমি ফেসবুকে লিখে দাও, তুমি কোরআনের বন্ধু হয়ে যাও। এই কোরআন খতম করে শেষ যে লাইনটা লেখা দেখো, এই আমি তোমার গ্রামের কোরআন খুলে দেখাচ্ছি, এ মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে কি শরীফের তিয়ারসি, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ, যেদিন আমি মরে যাব, মনের গুঞ্জে কেউ আমাকে আর আই লাভ ইউ বলবে না। আমার প্রাণ সখা স্ত্রী, যার জন্য এত কষ্ট করেছি রে মাওলা, কেউ আমার পাশে নাই, মহাগ্রন্থ আল কোরআনের আমার বন্ধু বানাইয়া দিও। এটা আমার বন্ধু, তার জন্য আমরা ওয়াকফ হয়ে গেছি, আমরা তার কাজ করব, তার কাছেই থাকবো। রব্বুল আলামিন যাতে এই কবর যাতে তাকে আমাদের বন্ধু বানায়। 1 মিনিট তোমরা স্টাডি করো, 1 মিনিট। কয় মিনিট? যুবক, ফেসবুক একটু কম চালাইয়া, ইউটিউব একটু কম চালাইয়া 1 মিনিট পড়ো না, মাদ্রাসার সাথে লেগে থাকো। একটা ছেলে মেয়েকে মাদ্রাসা দাও, 3-4 কোটি টাকা দিয়ে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, মাদ্রাসা দেয় না। আমার এই মাদ্রাসাতে যাতে খানায় কাবার ইমাম হয়, মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রী দেন, ওলামায়ে কেরামের সাথে লেগে থাকেন, আমাদেরকে আপন মনে করবেন। আপনার আব্বা আম্মার চেয়ে আমরা আপনার কত যে আপন, মরার পর বুঝবেন, হাসর মাঠে চাইলে বুঝবেন, আহা রে, এই মানুষগুলো যে পৃথিবীর এত বড় সম্পদ ছিল আমরা বুঝি নাই। আমাদের কাছে থাকেন, কোরআনের কাছে থাকেন, আমাদের কাছে থাকলে কোরআনের গ্রাণ পাবেন। আল্লাহ, আমার জাতিগুলোকে মুরগির ছানা যেভাবে মুরগির কাছে চলে আসে, তাদেরকে আমাদের দিকে মোতাবাজ্য করে দাও আল্লাহ। আল্লাহ, তাদের অন্তর থেকে মুনাফিকি দূর করে, তাগুতের শক্তি দূর করে, আল্লাহ কোরআনের দিকে, আমাদের দিকে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের দিকে নিয়ে আসো আল্লাহ। তাবলীগী দ্বীনের কওমি সিলসিলার ভাইদের দিকে তাদের কলিজাকে নিয়ে আসো আল্লাহ। আমরা তাদেরকে জান্নাতের পথ দেখাবো আল্লাহ। পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। এই ছেলেগুলার মনটা তো হলো কি আয়নার মতো, গ্লাস, খুব স্বচ্ছ, একটু আঘাত ফেলে ভেঙে জর্জরিত হয়ে যায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, সব ভুলের মূল দুনিয়ার ভালোবাসা হারে। নেতৃত্ব, মসনদ, গদি, সুনাম, সুখিয়াতি, লাতিমার, কে কার দিকে এখন তাকায়? এত সুন্দর রাজত্ব আছে? আছে? কবরও আসে কিনা, কবরটা হয় কিনা আল্লাহ জানে। আর যদি দেশ ঠিক হয় ডরেও আইতো না, কথা কয় না। এতটুকু মজাহাদার চেষ্টা, একজনের নমিনেশন না হয় ভাই আরে কেছে রাজনীতি কিছু কইতাম না। আসলে আমি রাজনীতি বলতেছি না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য সাবজেক্টটা তুলে দিচ্ছি। অজ্ঞা কানতেছে যেন শাটার বন্ধ করিয়ে দিয়ে টপ টপ করে চৌরানি হরে। তার অজ্ঞা কমেন্টসে লিখছে যদি আল্লাহ আল্লাহ এরকম যদি হালাইতেন চোখের পানি, আল্লাহ আল্লাহতে ইচ্ছে কাদস্তা। অজ্ঞা নমিনেশন না হয় এতে গড়ে গড়ে কানছে গত নির্বাচনে, ও আল্লাহ রে, অর্থাৎ ওই চাঁদা দিয়ে লেছে তো 100 কোটি টাকা সব বেশি, ও কারবার আর আলাইছে দিয়ে আল্লাহ কান্দে। আল্লাহ আল্লাহ তুই অজ্ঞা খুতবা দিবি, দোষগাটিয়া দিবি, হাতে স্বার্থ ছাড়া হাতে দেয় না, কানবি তো এক সময়। এই যে এত লোকের পাপ তোর অ্যাকাউন্টে উঠবো, কি দরকার? তৌফিক থাকলে উপকার করেন, তৌফিক নাই চুপ থাকেন, আর নিজের গাট্টি নিজে ফুরান। সব ভুলের মূল দুনিয়ার ভালোবাসা, লোভ, পদ, পদবীর ভালোবাসা। আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি পরকাল ঠিক রাখেন, পরকাল ঠিক রাখি দুনিয়া যা করতে পারেন অসুবিধা নেই, দুনিয়া আপনি করবেন। তাহলে ভালোবাসবেন কাকে? আখেরাতকে। কাকে? আখেরাতকে, আল্লাহকে, নবীকে ভালোবাসলে মাইয়া ফুয়া কোগা আছে 12,500, 12,000 হিসাব তামাম মিয়া মিয়া। আল্লাহ আল্লাহ কুল্লু আরবি মুখ মাফি আন্তা হুমুর আনস রাইতু আল আন আন্তা মুখ কামেল মিয়া ফিল মিয়া। হ্যাঁ আইওয়া, হ্যাঁ কালাম স্যার আইওয়া। আরে বেটা 3টা মাস আরো সৌদি আরব রাখ, সুদেশি মুদেশি সব একদিকে, ভাই তুই এদিকে থাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা থেকে কইবো আফসারি রে চালা রে, কালি নোয়াখাইল্লা কথা নত রে, নাম রফিকুল্লাহ, বাড়ি কুমিল্লা, কয় নোয়াখাইল্লা মিল্লা জিল্লা যা চালালি আরবি তো যে স্টাইলে চালা দিয়েছিস উড়া রে উড়া। এই জন্য আমি আশা করছি অভাবে তা আনাতে পারি না, আমার ফলাটা দাখিল পাস করলে 3 মাস তো করে যেন মাঝরাত দিয়ে লাইও কইম হুতরে এত কোনা কানির বাসাটা এমন ভাবে শিখবি উড়া যাবি যাতে বুঝতে না হারে তুই কি বাঙালি না আরবি। أنت بنغالي؟ لا أنا من مملكة العربية السعودية ঘুমাইয়ে। এখন আসেন প্রিয় বন্ধুরা, আপনি আখেরাতকে ভালোবাসেন। নবীজি কয় জান্নাতে যে হুরটা দিব, এই হুরে গ্যাসেতি যদি একটু থুতু নিক্ষেপ করে আসিয়া দাঁড়িতে লামা তু তরিবা, ওই সুগ্রাণ তার মুখে থুতুর সুগ্রাণ এত বেশি হবে তামাম পৃথিবীর মানুষ তারপরে সুগ্রাণে মোহিত হয়ে পাগল পারা হয়ে মারা যাবে। তাহলে ভালোবাসবা কাকে? আল্লাহকে, জান্নাতকে, জান্নাতের হুরকে। এই জন্য বেশি বেশি নামাজ পড়ো, একামতে দিনের কাজ করো, কোরআনের সাথীবাতি হয়ে যাও, ভালো ভালো কাজ করো, ভালো কাজ করো, মিথ্যা ছাড়ো, সুদ ঘুষ ছেড়ে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এই কাজগুলো অল্প অল্প করতে করতে চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমরা জান্নাতের মেহমান হয়ে যাওয়া। তো এখানে একটা হাদিস দিয়ে বলেছি, বাইহাকি শরীফের হাদিস। কি বলছিলাম? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, বলছি কি না? কি বলছিলাম? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। দুনিয়া যার লগে তুই ভালোবাসা করবি, কাস্টমারের পাহাড় দিতে এলে খুশি, কথা ঠিক কিনা? তারপরে বরে যত দ্বিতীয় রস যদি লাকসাম বাইফাস মজিদ ভাই বাসা করে কব তুমি লোমা লাইছো, কত বেড়ারা লাকসাম উত্তরা 10 নম্বর সেক্টরে বাড়ি, হিয়ানো বাড়ি করলে কব কি তো করছো, মানুষ বিদেশ পর্যন্ত বাড়ি করে দুবাই যা দেন। এরপরে ভাবি কইব হ্যাঁ ব্যাগ এবার ব্যাগ কিছু তুমি কত মন্ত্রী এমপি হয়ে যাও না, যাই দিবেন শান্তি হইতেন না, হুতেরে যা দিবেন ত এ নাই। যারে যত ভালোবাসবেন সব বাঁকা, সব কি যারে ভালোবাসেন সব সিটিং। কবি জসিমউদ্দিনের গান থেকে দলিল নেন, তিনি বলতেছে কুল বাঁকা গাঙ্গে বাঁকা, ডাকাতিয়ার নদী দেখবে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রেহি
বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, হায় হায় সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী। সব সিটিং এর লগে চলতে চলতে আসিয়ে দাঁড়ি রে, সিটিং এ চিনলাম না। শেষ কলি গানটার অর্থ আছে। শেষ কলি কমন রে হাড় হইল জড় জড়, 100 বছর সংসার করিয়া সবাইকে এস্টাবলিশ করতে যাইয়া 6টা ছেলেকে আজ অশীতিপুর বড়, হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, হে আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম। টানতেছে ফিকাপ লই, কিন্তু আয়াত কইলে আয়াতের হরে না সমস্যা এই জায়গায়। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। তোর সব শেষ হয়ে যাবে, লাভ নাই, মিশে দুনিয়া। তুই কবরের জন্য পুঁজিল যারা লাখ লাখ নেতা কর্মীর মুখে হাসি ফুটাই পারলে করছে, আফা আসেনি আফা কার আম্মা একানো আয় এক আর ভাই একানো 3জন 3 কবরও তো আয়তো না, যে কষ্ট দিছে আমাদের দেহে কত বিক্ষত করে তুই রেখছে, কিন্তু সুবিধা পাইছে মানছে। তুই তো মানুষের হাম ধরি তুই পরকালকে তো বলতে আসত সারা ভাঙিয়ে লিবি তো আল্লাহ। সে না হলে সে যে বেশি আবাদত করে, তোরা তো মনে করো হুজুরেরা মফিজ, এ পৃথিবীর সবচেয়ে শেয়ালা মাল হলে হুজুরেরা। শেয়ালা মাল কারা? তারা। আফসারি যদি সুপ্রিম কোর্টে মামলাটা প্রিজাইড করতো, পাইতাম ডেলি 50-60 লাখ টাকা পাইতাম, তো ভাই কি ইতাম। তো এখন দুনিয়ার মালে না কামাইতাম, এমনি আল্লাহর লাইনে থাকি যা পাই আলহামদুলিল্লাহ। আর পরকাল তো রিজার্ভ আছে, এর তো এটা বোনাস, সুবহানাল্লাহ কয় না? তাইলে ভালোবাসা আল্লাহ জাল্লা শানু কয়, দুনিয়ার সাথে ভালোবাসা করলে নেতা কর্মী যায় বলো, প্রেমিকা ডার্লিং ফিঙ্কি নাইদা শারমিং, ঠিক কিনা? হেরা তোমার শেখ দিব রে বান্দা, আমি কইলাম রে বান্দা আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, যারা মুমিন বলে দাবি করে তারা আমি আল্লাহকে বেশি 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 ভালোবাসে। স্ত্রী পুত্র পদ পদবী যা আছে, দুনিয়ার রাজত্ব প্রেসিডেন্ট গিরিচ্ছি, আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আমি আল্লাহকে যারা বেশি ভালোবাসে, আমি আল্লাহ তাদের জন্য নুজুলাম মিনু গফুরির রহিম, আমি তাদের জন্য বালাখানার আয়োজন করে বাসর করে সাজাইয়া, ওয়াইফ সাজাইয়া আমি অপেক্ষমান আছি। সূরা জুমারে আল্লাহ বলছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আগের আয়াত জাহান্নামীদের, সেখানে শুধু ফতিহাত, জাহান্নামীদের জন্য জাহান্নামে নিয়ে গেলে দরজা খুলবে। আর জান্নাতীদের বেলা ওয়া ফতিহাত, একটা ওয়াও বেশি। গ্রামাটিক্যাল স্ট্রাকচারের রুলস কি? কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মাআনি, কোন সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে অর্থ বেশি হবে। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গেলে তারপরে আমরা তালা পকেট গেট খুলি, ধাক্কা দিব, হাদা গোলামের ভূত। আর মেহমানের আফসারিরে দাবাত দিয়ে হাসনাবাদ বাজার হয়, তারা হুন্ডা 2 লোক আরেস মাকে আফসারি ভাই কতক্ষণ আইব আল্লাহ তো করলা রান্ধি বাড়ি মাইয়া ফোয়া সাজাই জান্নাতের গেটে খাড়া রয়েছে, ফেরেশতারে ঘরে কম মিছিল লই যাচ্ছা, কল্লা মিছিল কল্লা লই যেতাম, অন বিচার হয়েছে নি, ও বিচার অন কেন কত আন্ন কইছিল অন কেমন হয়েছে নি, চায় ফোন করতেছি ইসরাফিলে সিঙ্গাপুরকে দিব, আচ্ছা যা যা। এই জন্য এখানে একটা ওয়া বেশি, ওয়া ফুতিহাত, আল্লাহ খায় রয়েছে আর বান্দা কতক্ষণ আইব জান্নাতে,
এই রাঁধি বাড়ি তো করলে অপেক্ষমান আগম সাইনুজের দাবাত দি ওনার ভোরগারও দাবাত দিছে ওনার বউ 10টা বাজে রাঁধি এলেছে কটা বাজে দিনের 10টা বাজে রাঁধি 2টা বাজে খাওয়া দিছে আর আব্বা গা ইয়ে না হোলানের হারেছে আছে তোর নানু ভাইয়া হাসনাবাদ বাজারের দিকে আসেনি কোনো হোলানে ফুটবল খেলা চলিয়েছে মা নাই নাই নানু ভাইয়া নাই এবার জামাইগা আইসে আর হোসেন আইসে আর চাও না আর জীবনে আসিয়াদারি মাহফিলে আমার আব্বা আইব চাও না আব্বা কারে দেও নি বুড়িগা না কোনো কাটতি মরে দিছে 10টা বাজে খানা রেডি আর দিনের বাজে 3টা হে বুড়ি বান্ধুয়েরও খাড়াই এনে সৌরানি হরে সালামের বউ কিতা কো ভাবি আপনি তো লাজন চিন্তা কান্দেন কা কো ভাবি কইও না আফসার হুজুর রাজ্য মাহফিল আমি শখ করি রাতা গাছ হবো করছে আরাম বলা হলো আইলো না আল্লাহ তো বললাই জান্নাতে এভাবে খায়ার এসে গেটে আর বান্দারা কখন আইব কখন আইব আল্লাহ কথাটা কি আমি বানা কইলাম ওই সূরা জুমারের ওই আয়াতের ব্যাখ্যাটা দি কইলাম বললে আর বাড়ি তো লাগছাম তোগো আর আঙ্গ এক এলাকা এক গ্রাম বাড়ি ঠিক নি রে আর যা দড়িয়ে লেবি বাঁধিয়ে লেবি তুমি তাহলে গ্রাম এডি ওয়াজ করো আল্লাহ কত করে তুমি কি দেই আইছিলানি আল্লাহ কত করে খায় দিয়েছে জান্নাতের গেটে এই আয়াতের দালালত করে এক একটা আয়াতের ৭৫,০০০ মানা আছে আল্লাহু আকবার তাহলে ভালোবাসা কার সাথে হাত উঠাও কার সাথে বলো আল্লাহ আই লাভ ইউ এবার আয় এ ওয়াজ এখন শুরু হইলো সময় তো শেষ কথা হইলো বলে আপনি যে হাম দিলেন তাইলে কি দুনিয়া শেষ করতাম দুনিয়াও করো আখিরাতও করবা দুনিয়াও করবা কেমনে করবা নবীজি এবং সাহাবীরা যেমনে করছে নবী বিয়া করছিনি কোয়ান করছে প্রায় 11 আর তুই তো মাত্র এক কানে তো তোর জীবন জয় বাংলা করিয়ে লেছে ভাবিয়ে তামা করিয়ে লেছে ঠিক নি রে নবী প্রেসিডেন্ট হয়েছিনি নবী 100টা মন্ত্রণালয় চালাইছে মনোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নবী চালাইছিনি ব্যবসা বাণিজ্য করছিনি এ নবী যেমনে করছে তোরা হেমনে কর মান আলাইহি ওয়া আসহাবি আন্নাজিমিনু এই সব দল ফেরকাবাজে তো আমি আর আমার সাহাবীরা যে দলে যারা এ ফলো করছে এরাই বিজয়ী এই দুনিয়া এভাবে করবেন দুনিয়া কিছু কম করবেন দুনিয়া শুরু আছে শেষ নাই বিল্ডিং করছি আর কাল্লা কেন লাগছে 4 লাখ টাকা তার 2 কার্টুন ও মায়ার পরে লিফট লাগবে বলে 60 লাখ টাকা তো তো করে আর কত কোবাই হইসা নিতাম এভাবে দুনিয়া দেখবি যে শেষ নাই কি নাই এই যে বিয়ে তো করি মজা হয়েছে থুদা মনে করছো তো আরো দোজক গেছ দেখবি বিপদের কোনো শেষ নাই আরো আসাবে হইজ থিতি কবে এটা দাও এটা দিতে দিতে তাড়াতাড়ি 4 বছর আইসো তো এবার আইবি 6 মাস পরে আবার কবি আল্লাহ করণে তো না করণ বালা আসিল কোন আগুন হানা দিলাম দুনিয়ার শুরু আছে শেষ এই দুনিয়ায় ইবলিস ছেড়ে দল গঠন করছে এই দুনিয়া হইলে প্রয়োজন দিছে 3টা এই ওয়াজান শেষে বুঝিল এই এতক্ষণ যা করছি হানকি পাঙ্কি আসল কথা রেবো কথা বুঝতি হোয়াট মিনস হানকি পাঙ্কি কেমন দ্য চিটারি ওয়ান কাইন্ড অফ চিটারি ইন দ্য পলিটিক্স দিস কল্ড হানকি ফাঙ্কি ইউ মে বি শো ইউর চ্যাট জিপিটি রাওয়াহু চ্যাট জিপিটি দেখি মিনিং সেটা আসবে আমি হযরত আল্লামা চ্যাট জিপিটি থেকে এই মানা করেছি দুনিয়া হইলে প্রয়োজন 3টা কয়টা ওই গোদার কাটা ঘুমছে ঘুষাতে রে কয়টা অন্ন বস্ত্র বাসস্থান কিতা শরীফ অন্ন বস্ত্র অন্ন মানে কিতা ভাত বাসস্থান মানে কিতা ঘর বস্ত্র মানে লুঙ্গি করতা কাপড় সব অন্ন বস্ত্র তো অন্নলা কিতা করতে হইব রোয়া রইতে হইব কিতা করবি ও মা রোয়াল্লাই মনোরগঞ্জ হাসনাবাদ বাজার তো নাঙ্গলের আল আনতে হইব আল জুমাল এবার ওই সুপ্পা মাদ্রাসার এনে গরু কিনতে হইব এবার গরুলে কিনতে হইব গরু দালাল লাগবো ও মা অন কোনো গরু দিয়ে চলতো না অন অত্যাধুনিক কি লাগবো এই ট্রাক্টর কত আনবো জাপান তু চাকা কত ইন্দোনেশিয়া তু ও মা কত তেল কত সৌদি আরব তু দেখ সত্যি হইলে কইছে কত কত রোয়াইয়ান তোরে কদাস লই গেছে আচ্ছা করলাম দান সারিগা ভালো হয়েছে ইরি দান 10 মন বাচ্চে 10 মন এবার ভাবিয়ে কখনো গর্কদূত করণ লাগবো তো দাম 10 মন বেশি এবার কচুও করছে ধান খেতের লোক কচুও করছে ইরি খেতের কচুও আইছে কত করে এবার কয়তে কচু তো আর কত খাইম এবার কচুই গুন্দি ঘর করো না
এবার কচু এগুলো লই যায় সিটাং যাইতে আছে আবুল কায়ের ফ্যাক্টরি বিএসআর মেয়ানো হেয়ার করে কচু দিব হেমিয়ার রড ভরে দিব রড ছাড়া কি আরে রড ছাড়া কি গড়ে বনি তো হেমিয়া কচু লই গেছে 1 লরি কচু এগুন আনলোড করি হেতাকে রডের গায়ে ভরে দিব আর হেতারা হেমিয়ার কচুর গায়ে রড ভরে দিব এভাবে রড ভরবো আর কচু ভরবো মানবো নি কচু তোর এক গাড়ি কচু কটে হইব আর রডের দাম কি হবার নি তাহলে মূল্য নির্ধারণ করো বাইর মতো করি আইজেন না কইছি মূল্য নির্ধারণ এত থাবুর দেশা এটা তালিনো মূল্য নির্ধারণ করো এটা তোর ঘুম দৌড়াইয়ের ফিটি করিয়ের তো এখন আচ্ছা মূল্য নির্ধারণ করলাম মূল্য নির্ধারণ আবার কিতা করো টাকা বানাও টাকার কি করো টাকশাল বানাও ও মা কি রে টাকার এবার ব্যাংক বানাও ম্যানেজার নিয়োগ দাও বাংলাদেশে 10 লাখ ম্যানেজার আর অন্ত ব্যাংকের জায়গাত ব্যাংক আছে টিয়া নাই ও সোনামে আও সন্দুকের জায়গা সন্দুক থাকবো সন্দুকের মাল চুরি হইব ব্যাংকের জায়গা ব্যাংক আছে মাল আছে নি ওই মেয়েটা আমাদের যে ক্ষতি করে গেছে 1000 বছরেও দেশটা আগের অবস্থানে আসবে না লেখে রাখ আমার কথা শুনতে খারাপ লাগছে আর কি আমাদেরকে শেষ করে গেছে তো এই বাঙালি জাতিসত্তা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সামনে শুধু গৃহযুদ্ধ আমার চোখে দেখা যাচ্ছে ভিডিওটা আজকে কয় মিনিটে বলছি সেভ রাখ এরপর আমার কবরে কোবাই কথাইডি প্রমাণ লইস একটা লোক কতটুকু আল্লাহ হলে বলতে পারে 12 কোটিতে গাছের গোড়া ধরে লাড়া দিব মামুগা বাড়ি দিল্লি গিয়ে পড়বা ফালাবের মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবা না কথাই কয় বছর আগে 30 বছর আগের কথা তো উনি কেমন করে জানে ওনারে আল্লাহ মাত্রও কিরব উনি আমি জীবিত থাকলে তোরা ব্যাকে মিলি ওনারে মাথাত লইতি আল্লাহ কোন আর প্রিয় পাত্রের আর বাঁচানোর দরকার নেই উনি আর কাছে চলে এসে জান্নাতে এনে খানা টানা খাওয়াই কথা দেখি না তোরা আঙ্গরে মফিজ বন্ধ করো সাদা হুজুর কি জানি আমরা তো তোকে আলট্রাসোনোগ্রাফি করি ফকটে বরিয়ে লিখছি কইতি হইতির এটা তো বেশ ধরছি তোকে মতো একটু স্টাইল করি আর কি তোকে মতো একটু অবস্থা লেখি রাখ কথা কেমন করে এসব কথা বলে ঠিক 2টা 206টা 45 মিনিটে সাগুয়ার হানি খায় দিল্লিতে কিচ্ছু খাইতে পারে না আর ফালাইবার জায়গা নাই একসাথে আন্ডা বাচ্চা সব লই যাইছে ঠিক না জাহাঙ্গীর সোজই যা জাহাঙ্গীর তোর অবস্থা হইটা হইব এটা কাল্পনিক করতে এক জাহাঙ্গীর আসিয়া দাঁড়িয়ে জাহাঙ্গীর ন কথা রেডি কিনা কোন কথা বলছিলাম এবার কি বানাও টেয়া বানাও টেয়ালে কি করো টাকসাল এবার জনগণের ট্যাক্স ধরো টেয়া হরা দিবেলে ব্যাংকের কি করো এবার নাইট গার্ড নিয়োগ দাও হেতল পিস্তল কেন কত রাশিয়া তু আমেরিকা তো বুলেট কেন ওমা ব্যাংক এটা সেফটিলে মানুষগঞ্জ থানা প্রশাসন নিয়োগ দাও পুলিশ দাও 35 গা ওমা পুলিশের কন্ট্রোল করিবেলা এবার সেনাবাহিনী লাগাও 3 লাখ এবার সেনাবাহিনী কন্ট্রোল করিবেলা নেতা নির্বাচন করো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ দেখছেন দুনিয়া হইলে হান্দাইছে কটা লই 3টা কটা অন্য আর কি এতে শুরু আছে শেষ এই জন্য বেশি কিনি যা থায় আমদের হুজুরে কথাটা কইতো করে রফিক বেশি কিনি যা থায় বাড়তে চেষ্টা করি না দুনিয়াটা কমাও তবে যতটুকু না হইলে নাই হয় এতটুকু করো কথা ক্লিয়ার এই মেসেজটাই দিয়ে গেলাম দুনিয়া কিভাবে আমাদেরকে ধোকা দিচ্ছে তো এই বাদ বাকি কথাগুলো অসংখ্য কথা এই আয়াতে কারিমাতে লিমাজা সাব্বাহাল্লাহু দুনিয়া বিল মা 15টা অপশন আছে এটা আরেকদিন বলবো দুনিয়াকে আল্লাহ পানির সাথে তুলনা করছে 15টা কথা তাফসিরে জামিউল আহকাম লিল কুরতুবী এই আয়াতের তাফসিরটা আরেকদিন শোনাবো আজ আর নয় অনেক সময় হয়ে গেছে আমার প্রিয় ভাইদেরকে আমার আশিয়াদারি আমার গ্রাম